এই না হলে ভারত এল রাহুলের মতো ব্যাটার কাম উইকেট কিপারকে দূরে সরিয়ে ভারতের টি-20 বিশ্বকাপ দলের সুযোগ পেয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্থ এবং রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। খুব সহজেই ইন্ডিয়া চাইলে আর আইসিসি অনুমতি দিলে তাদের এ টিম পাঠাতে পারে টি-20 বিশ্বকাপে। সেই পরিমাণ রসদও আছে তাদের ভাণ্ডারে। সে যাই হোক, সঞ্জু স্যামসন এবং ঋষভ পান্থ এই দুজনের মধ্যে প্রথম উইকেট কিপার হিসেবে কে খেলবেন তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা কল্পনা চলছে। দুজনেই সমান দাবিদার। গৌতম গম্ভীর অবশ্য এখন থেকেই নিজের পছন্দের উইকেট কিপার জানিয়ে দিয়েছেন। এক সাক্ষাৎকারে কেকেআরের মেন্টর বলেছেন, আইপিএলে মিডল অর্ডারে ব্যাট করেছে পন্থ, সেখানে সঞ্জু টপ অর্ডারে ব্যাট করেছে। তার মানে গম্ভীর বোঝাতে চেয়েছেন ভারতের টপ অর্ডারে অনেক যোগ্য ব্যাটার রয়েছে, তাই নতুন করে কাউকে দরকার নেই, বরং মিডল অর্ডারে ঋষভ পান্থ অনেক বেশি নির্ভরযোগ্য এবং ম্যাচ ঘুরিয়ে দেবার সামর্থ্য রাখেন। গৌতম গম্ভীর আরও বলেছেন, বাঁহাতি হওয়ায় ভারতের মিডল অর্ডারে বৈচিত্র্য আনার ক্ষমতা রয়েছে ঋষভ পান্থের। ভারতীয় দলের কম্বিনেশনের কথা মাথায় রেখে বলতে পারি, এই মুহূর্তে টপ অর্ডার নয়, মিডল অর্ডারে ব্যাট করতে পারে এমন উইকেট কিপার দরকার আমাদের। ঋষভ পান্থের ব্যাটিংয়ের মধ্যে যে বৈচিত্র্য রয়েছে সেটাও স্বীকার করে নিয়েছেন গৌতম গম্ভীর। তবে এটাও জানিয়ে দিয়েছেন, দল যদি মনে করে সঞ্জুকে ফিনিশার হিসেবে খেলানো যেতে পারে তাহলে প্রথম একাদশে স্থান দেওয়া যেতে পারে। গম্ভীর বলেছেন, যদি মনে হয় সঞ্জু 6 বা 7 নম্বরে নেমে বেশি রান করবে তাহলে ওকে খেলানো যেতে পারে, তবে যাকেই খেলানো হোক না কেন তার পাশে আমাদের থাকতে হবে। সত্যি খুব কঠিন একটা সিদ্ধান্ত নিতে হবে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টকে। পৃথিবীর যে কোনো দলে এই দুজন ঢুকে যেতে পারেন অনায়াসে, কিন্তু ভারতকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। এবারের আইপিএলে এদের দুজন কে কেমন করেছে চলুন দেখে নেওয়া যাক। সঞ্জু স্যামসন 12 ইনিংস ব্যাট করে তিনি রান করেছেন 486, তার অ্যাভারেজ 61, স্ট্রাইক রেট দারুণ আকর্ষণীয় 159, করেছেন 5টি অর্ধশতক, 4 মেরেছেন 44টি আর ছক্কা মেরেছেন 23টি। অন্যদিকে ঋষভ পান্থ 13 ইনিংস ব্যাট করে রান করেছেন 446, তার অ্যাভারেজ 41, স্ট্রাইক রেট প্রায় কাছাকাছি 156, অর্ধশতক করেছেন 3টি, 4 মেরেছেন 36টি আর ছক্কা মেরেছেন 2টি বেশি, টোটাল 25টি ছক্কা মেরেছেন। ভাবা যায় যে এদের যে কোনো একজনকে ড্রেসিং রুমে বসে বসে খেলা দেখতে হবে